মেয়েদের রূপবতী আর গুণবতীর থেকে আমার মনে হয় ভাগ্যবতী হওয়াটা অনেক জরুরি। তোমরা কি বলো বন্ধুরা? তো হ্যালো, হাই এভরিওয়ান, চলে এলাম তোমাদের সামনে আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো আজকে আমার হাজবেন্ড, আমার ছেলে সকাল সকাল স্নান করে নিয়েছে। তো আমার হাজবেন্ড চলে গেল ডিউটি, আর অ্যাকচুয়ালি আমিও স্নান করি সকাল সকাল। তো আজকে স্নান করলাম না, ভাবছি তোমাদের সাথে আজকে আমি রুমের কি কি কাজ করি সারাদিন সেটাই শেয়ার করি। নাহলে আমিও কিন্তু সকাল সকাল স্নান করি। এইদিকে ভয়েস দিতে দিতে আমার ছেলে কিন্তু হাসাহাসি কান্নাকাটি করতেছিল। তো যাই থাক, তাকে ঘুম পাড়াচ্ছি, কোনো মতে ঘুমাবে না। তো তো দেখো বন্ধুরা, আমার হাজবেন্ডকে চা করে দিলাম, সে চাটা খেয়ে চলে গেল। তারপরে আমার রাত্রে কিছু বাসন ছিল, সে বাসনগুলো আমি গুছিয়ে রাখলাম র্যাকের মধ্যে। তো আমার মনে হয় মেয়েদের একটা নিজের বাড়ি সত্যি খুবই দরকার, কি তাই না বন্ধুরা? বাপের বাড়ি থাকলে সেটা বলবে বাপের বাড়ি, আর শ্বশুর বাড়িতে থাকলে বলবে এটা শ্বশুর বাড়ি। তো মেয়েদের নিজের বাড়ি হওয়া কিন্তু খুবই জরুরি। তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো দেখো, আগে আমি বাইরেরটা মুছলাম, ঝাড়ু দিলাম, কারণ এই বালকানিতে আমার ছেলে খেলে। আর তারপরে আগে আমি কাপড় ধুয়ে দিলাম, কাপড় অনেক ছিল আমার কালকের। আর ছেলে আমার পেচ্ছাপ করে, জানোই এখন ছোট, তো পেচ্ছাপ পায়খানা করে, তার জন্য ভাবছি বেডশিটটাও আজকে দিয়ে দিই। তো বেডশিটটাও দিয়ে দিলাম, তারপরে ঘর ঝাড়ু টাড়ু দিয়ে এই যে আগে বাইরেরটা মুছে টুছে কাপড় টাপড় শুকিয়ে দিলাম, তারপরে ঘরটাকে আমি পোছা মারতেছি। আর ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা ছাদের উপরেরটা, আর ওইটা নাকি বলে আমাদের আমি তো আগে অন্য ভাড়া রুমে ছিলাম, তো এখন আবার চেঞ্জ করেছি। এই রুমটা কিন্তু বন্ধুরা অনেক বড়। তো যাই থাক, সব কিছু ঠিক আছে। এই যে উপরের যে স্ল্যাবটা আছে সেটা কিন্তু মানে ছুটে ছুটে পড়ে যায়, জানি না কেন, সিমেন্ট কম দিয়েছে মনে হয়। মালিককে বলেছিলাম আসার আগে আমাদেরকে ঠিক করে দাও এটা, বলছে আমার বাড়ির কাজ চলছে, যখন প্লাস্টারে কাজ হবে তখন প্লাস্টারটা করে দেব। তো যাই থাক, পরে আবার আমারই খাটুনি হবে, কারণ কি এগুলো সব সরানো, আবার নোংরা হবে, ধুলোবালি, আবার বাচ্চা নিয়ে আছি, তো করে দিল না। এখন আছি অন্যের রুমে, তাই না? সে যে বলবে সেই তো শুনতেই হবে, তাই না? তো আজকে আমি মানে চুলে শ্যাম্পু করব বলে এই যে একটা টোটকা করতেছি, সেটাও আবার মোবাইলে দেখেই কিন্তু করছি। আজকাল যা করে মানুষ সেটা তো কিন্তু মানে সোশ্যাল মিডিয়াতে দেখেই করেই কিন্তু শিখে যায় না। তো যাই থাক, আমিও টোটকাটা করলাম, এটার কিন্তু ভিডিও করেছি আমি। যাই থাক, তো দেখো এখানে দিয়েছি আমি অর্ধেকটা পেঁয়াজ, কারি পাতা, আর চাল, আর হচ্ছে তোমার চা পাতা। তো সেটা করতে করতে আমার ছেলেও চলে আসলো, ছেলের টাইম হয়ে গেছে খাওয়ানোর। তো তাকে খিদে পেয়েছিল খুব। তারপরে আমি তার জন্য উপমা বানাচ্ছি। তো এই যে দেখো, তার জন্য ঘি দিয়ে আমি উপমা করে নিলাম। এই যে এখন খাওয়াচ্ছি ওকে। খেতে খেতে এই যে পাশের বাড়ির দুইটা বাচ্চা এসেছিলো, তাদেরকে দেখে দেখে আমার ছেলে কিন্তু খাচ্ছিল, না হলে একাই খেতে চাচ্ছিল না। তো আমার ছেলেকে খাইয়ে খেতে খেতে ওকে একটু মোবাইল লাগে, তো মোবাইলে চালু করে দিলাম। অ্যাকচুয়ালি এটা অভ্যেস ভালো না। তো যাই থাক, খাওয়া শেষ। তারপরে দেখো আমার ছেলেকে আমি ঘুম পাড়িয়ে দিলাম, সে ঘুমিয়ে পড়লো। তো এখন আমি যাব স্নান করতে। সে ঘুমিয়ে পড়লে তাহলে এখন আমার শান্তি মতো স্নান করতে পারবো, না হলে ও কান্না করতেই থাকতো। তো দেখো আমার স্নান করতে চলে গেলাম। তো স্নান করা হয়ে গেল, চলে আসলাম স্নান করে। স্নান করার পর আমি খেতে বসে গেলাম, আর খাচ্ছি কিন্তু কালকের। আর জানোই তো বন্ধুরা এখন দেশের অবস্থা কেমন চলছে, মানে গ্যাস পাওয়া যাচ্ছে না। তো আমি একবারই অ্যাকচুয়ালি রান্না করি, রাত্রে বেশি করে রান্না করি, ফ্রিজে রেখে দিই। ফ্রিজ যেহেতু আছে তাই ফ্রিজে রেখে দিই। তারপরে পাশের বাড়ি, আমি যে পুরনো বাড়িতে ছিলাম সেখানে আমাকে কাকিমাটা ডাকছিল আজকে খেতে, বলছে বাড়িতে রান্না করতে হবে না দিনের বেলা। তো আমি তো চলে গেলাম, আমি তো খেয়ে নিয়েছি। তাও আমি ওদের বাড়িতে গিয়ে একটা পুরি আর ভাজি খেয়েছি। তো ওখান থেকে এসে আবার আমার ছেলেকে ফল কেটে দিচ্ছি। আমার ছেলে কোনো মতে ফল খাবে না, ওকে ফল পছন্দ না। এই যে দেখো মুখটা কেমন করছে। তো সেখান থেকে এসে এই যে ফল খাচ্ছি।